হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটা রিলস ভিডিও কিভাবে বেস্ট পারফর্মিং করে। আর তুমি যদি ফেসবুকের গাইডলাইন মেনে রিলস আপলোড করো তাহলেই কিন্তু সেটা বেস্ট পারফর্মিং করবে। তো কিভাবে তোমাকে রিলসটা আপলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চলো আমার সাথে। প্রথমে ফেসবুকে চলে যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি উপরে ডান দিকে রয়েছে থ্রি লাইনে ক্লিক করব। এরপরে চলে যাব প্রোফাইলে। সেখানে দেখো আমার একটা বেস্ট পারফর্মিং ভিডিও রয়েছে। তো সেই ভিডিওতে আমরা প্রবেশ করব। একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ বেস্ট প্র্যাকটিসেস, এটার ভিতরে ঢুকে যাব। এখানে দেখতে পাচ্ছ বেস্ট প্র্যাকটিসেস। এখানে 8টা ক্যাটাগরি রয়েছে এবং সবগুলোই গ্রিন সিগন্যাল দিচ্ছে। এর মানে হচ্ছে আমার এই ভিডিওটা বেস্ট পারফর্মিং করছে। তো তোমাদের কি করতে হবে সেটা তোমরা একটু দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার ইয়োর রিল টু ইয়োর স্টোরি। এইটা তো তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে তো সেটার জন্য স্টোরিটা অন করে রাখবে, তাহলে তোমার এই ক্যাটাগরিটা ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ শেয়ার ইয়োর রিল টু এ গ্রুপ। তো তোমাদের যে ভিডিওটা তোমরা আপলোড করবে অবশ্যই গ্রুপের সাথে সেটা শেয়ার করে দিবে এবং তুমি সর্বোচ্চ একসাথে 3টা গ্রুপে শেয়ার করতে পারবে। এরপরে 3 নাম্বার যে অপশনটা রয়েছে রাইট এ ক্যাপশন। এটা হচ্ছে তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে অবশ্যই একটা টাইটেল দিয়ে দিবে এবং সেটা যেন খুব সুন্দর হয়, মানুষের আকর্ষণের মধ্যে পড়ে। এরপরে যেটা রয়েছে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন। তো তুমি যে টাইটেলটা দিবে সেখানে বেশ কিছু সার্চেবল হ্যাশট্যাগ দিতে পারো। যেমন তুমি যদি কোনো ফানি রিলস দাও তাহলে হ্যাশট্যাগে দিয়ে দিবে ফানি রিলস। এরপরে দেখতে পাচ্ছ এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ অ্যাজ অ্যাডিং স্টিকার, টেক্সট অর ইফেক্টস। তো তুমি যে রিলসটা আপলোড করবে সেখানে বেশ কিছু টেক্সট দিতে পারো অথবা কোনো স্টিকার দিতে পারো, যে জিনিসটা তোমার ভিডিওর উপরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে অথবা শুরুতেও থাকতে পারে বা মাঝামাঝি সময়েও থাকতে পারে। তো এইটা দিলে তোমার এই ক্যাটাগরিটাও ফিল আপ হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে মেক শিওর ইয়োর রিল ইজ নট মিউটেড। তুমি যে রিলটা আপলোড করছো অবশ্যই সেটা অরিজিনাল ভয়েস দিয়ে করতে হবে, কোনো মিউজিক ব্যবহার করা যাবে না এবং সেটা যেন খেয়াল রাখতে হবে মিউটেড না থাকে। মানে হচ্ছে তোমাকে শব্দ অবশ্যই তোমার রিলসে থাকতে হবে, সেটা তোমার নিজের কণ্ঠ হতে পারে বা অন্যের কোনো কণ্ঠও হতে পারে, কিন্তু সেটা কোনো মিউজিক ইউজ করা যাবে না। এরপরে যেটা দেখতে পাচ্ছ কিপ ইয়োর রিল বিটুইন 15 অ্যান্ড 90 সেকেন্ডস। তোমাদের রিলটা অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। যদি এটা 14 সেকেন্ড বা 12 সেকেন্ড বা 10 সেকেন্ড হয় তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা ফিল আপ হবে না। এরপরে যেটা দেখতে পাচ্ছ এনশিওর ইয়োর রিল ইজ অ্যাট লিস্ট 720 পিক্সেল। তোমরা যে ভিডিওটা রেকর্ড করো সেটার রেজুলেশন অবশ্যই 720 পিক্সেলের হতে হবে। এর নিচে হলে কিন্তু তোমাদের এই ক্যাটাগরিটা ফিল আপ হবে না। সুতরাং বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো তোমরা যখন কোনো রিলস আপলোড করবে তখন যদি এই ক্যাটাগরিগুলো ফিল আপ থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেই রিলটা ভালো পারফরমেন্স দেখাবে। বন্ধুরা, তো তোমরা দেখে নিলে কিভাবে একটা রিলস ভিডিওকে বেস্ট পারফর্মিং করাতে হবে। তো তোমরা এই গাইডলাইনগুলো মেনে চলো, তোমাদের রিলস কিন্তু অবশ্যই বেস্ট পারফর্মিং করবে।